হ্যালো এভরিওয়ান, আজকে ছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিন দেখো একদম আর্লি মর্নিংয়ে আমরা উঠে গেছি। তো ঘুম থেকে উঠে এখন আমি করব আমার মেয়েকে রেডি। তো এই যে আমার মেয়েই পরবে এই শাড়িটা, আর শাড়িটা পরার পর তোমাদের লুকটা জাস্ট দেখাচ্ছি। ওকে, তো এই যে দেখো আমার মেয়ে শাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। তো ঠাকুরও চলে এসেছে। এখন আমাদের এখানে পুজো টুজো হবে, তো পুজো টুজো দিয়ে আমরা জাস্ট ঘরে এসেছি। ঘরে এসে এই যে আমার মেয়ে যেগুলো ড্রয়িংগুলো করেছিল না ঠাকুরের, এই যে সরস্বতী ঠাকুরের ড্রয়িংগুলো, তো তার সামনে এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে একা একা, কিন্তু এই সমস্ত কিছু করেছে। আর এই যে থালার উপরে যে ড্রয়িংটা, সেটা তো আমি তোমাদের সাথে প্রথম দিনকে শেয়ার করেছিলাম, তো আগের দিনকে আঁকাটা। আর এই দেখো ওর রুমটা, যেটা ওর বেডরুম, ঠিক আছে, আমার মেয়ের সেই রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করছে। আর এটা কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজাচ্ছে, আর ওই রুমেই কিন্তু ঠাকুরগুলোকে মানে রেখে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড। তো এটা ছিল খুব সকালবেলা, মানে ধরো এখন বাজে 8টা বাজে, ঠিক আছে, 8টা। তো আমাদের এখানে কিন্তু তাড়াতাড়ি পুজো টুজো হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে আমরা জাস্ট বাড়িতে এসে, আর এখন আমার মেয়ে কিন্তু পুরোপুরি সব কমপ্লিট করছে। দেখো ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে, ডেকোরেট করবে। তো ডেকোরেট করে তারপরে তোমাদের সাথে দেখাবে। তো এরকম ফুল টুল দিয়ে, আর এই মালাটা যে গেঁথেছে ও নিজেই গেঁথেছে, একা একাই গেঁথেছে। হ্যাঁ, সমস্ত কিছু একা একাই করেছে। আর করার পর এরকম সুন্দর করে সাজায়, মানে যখন যে ফেস্টিভ্যালগুলো আসে, ধরো লাইক সরস্বতী পুজো বলো, তারপরে দুর্গা পুজোর সময় ঘর সাজানো, এই সমস্ত কিছু। আর নিজে নিজে একা একা আলতা পরেছে, সমস্ত কিছু কিন্তু একা একা করে। আর শাড়ি পরে সমস্ত কিছু মানে একদম রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাও না, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস, আমরা রাতের বেলায় চলে এসেছিলাম। আমাদের এখানে মেলা হয়েছিল, অনেক বড় মেলা হয়েছিল তো সরস্বতী পুজো উপলক্ষে। তো দেখো এখানে মেলায় কিন্তু লাইভ কনসার্টও হচ্ছিল, মানে গান বাজনাও বাজছিল। আর এখানে একজন আর্টিস্টও এসেছিলো, যিনি মানে সিঙ্গার অবভিয়াসলি, তিনি কিন্তু গান করছিলেন। আর দেখতেই পাচ্ছেন উনি কিন্তু গান করছে। আর গানটা তোমাদের সাথে অল্প শেয়ার করছি, বেশিটা শেয়ার করা সম্ভব নয়। তো সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গাইস, গানটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানে দেখো কত বড় বড় মানে ইভেন্ট হয়েছে, মানে নাগরদোলনা, তারপরে আরও এই বাচ্চাদের এই যে এরকমভাবে উপরে উঠতে হয়, ঠিক আছে। তো আর এইটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা একদম আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এটা দেখো জলের মধ্যে এই যে কী বেশ বলে, গোল মতন বেলুন মতন, যাই হোক, এই বেলুনটা জলের মধ্যে এরকমভাবে ঘুরবে। আর এর ভিতর কিন্তু বাচ্চারা রয়েছে। আর এটা কিন্তু এরকমভাবে ঘোরাতে হয়, আর এটা কিন্তু জলের মধ্যে এরকমভাবে ঘোরাবে। 5 থেকে 10 মিনিট চড়াবে, মাত্র হচ্ছে গিয়ে 100 টাকা, ঠিক আছে। তো এটার কিন্তু মূল্য, ঠিক আছে, 10 মিনিটের জন্য 100 টাকা। তো আমার মেয়ে দেখেছে মেলায় এসে, বুঝতেই পারছো, মেলায় এসে দেখেছে। আর এগুলো তো চড়বো না, সেটা কি হতে পারে। আর এগুলো সব বাচ্চাদের ইভেন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের ইভেন্ট। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি একটা সিম্পল সাধারণ একটা জামা পরেছি। তো এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমাদের এখানে এখনও খুব ঠান্ডা রয়েছে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পেছনে ছিল মিকি মাউসটা তো অনেক বড় ছিল। তো এবার হচ্ছে গিয়ে আমার মেয়ে এর ভেতরে ঢুকবে, ঠিক আছে। দেখো এর ভেতরে ঢুকে এবার কীরকমভাবে চড়ে। আর এটাতে কিন্তু আমার মনে হয় এটা ভেতর থেকে ফোর্স করতে হয়, মানে এরকম চাপ দিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে এটাকে জাস্ট এরকমভাবে জলের মধ্যে ওপর দিয়ে ঘোরে। তো আমার মেয়ে এখন হচ্ছে গিয়ে এটা তোমার ওই যেটা ওই জলের ওপর দিয়ে ও একটু প্রেশার দিচ্ছিল। আর ওর সাথে যারা ছিল সবাই মোটামুটি সব ছোটো ছোটো বাচ্চারাই ছিল। তো সবাই এরকমভাবে চাপ প্রেশার দিচ্ছিল, যে কারণে এটা খুব সুন্দরভাবে ঘুরছিল।
সো গাইস এটা মোটামুটি হয়ে মানে এটা এরকম টাইপের। তো দেখো এটা দেখো এরপরটা হচ্ছে মিকি মাউস। তো এটাও বাচ্চাদেরই, আর এটা কিন্তু অনেক বড় মিকি মাউস। আমার মেয়ে এর আগে যেই মিকি মাউসগুলো উঠেছিল সেগুলো একটু ছোট ছোট ছিল, আর এই মিকি মাউসটা কিন্তু বেশ বড়। আর দেখো এটা কিন্তু এরকমভাবে ঘোরে, আর এটা বেশ ভালো, তাই না? আমি যদি ছোট হতাম তো আমি নিজেও চড়তাম। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, ঠিক আছে। মাত্র তবে 100 টাকার জন্য মাত্র 5 থেকে 10 মিনিট, এটা খুবই গায়ে লাগে যে 100 টাকার জন্য 10 মিনিট। তো বুঝতেই পারছো এটা তো কারাই গায়ে লাগারই ব্যাপার। তো যাই হোক, মেয়ের আবদার বলে কথা, ফুলফিল তো করতেই হবে। তো এই হলো ব্যাপার। তো মোটামুটি আমাদের এইটা দেখো এরকমভাবে ঘুরছে, তো 5 থেকে 10 মিনিট হলে নামিয়ে দেবে। তো মেলাটা ছিল বেশ বড়, বেশ বড়। সরস্বতী পুজো উপলক্ষে এই ইভেন্টগুলো কিন্তু তোমার অর্গানাইজ করা হয়। আর সরস্বতী পুজো যেহেতু মানে কি বলবো, বিদ্যার দেবী, আর সবথেকে বড় কথা সরস্বতী পুজো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর তোমরা কে কী করেছো সেটাও কমেন্টে জানাতে ভুলে যেও না। আর সবাই আশা করি যারা মানে সিঙ্গেল আছো এখনো পর্যন্ত তারা জানো, আর যারা অবভিয়াসলি যাদের গার্লফ্রেন্ড আছে তারা তো ঘুরতে টুরতে গেছো নিশ্চয়ই। তো গাইস খুব এনজয় হয়েছিল, মানে আমাদের তো আমরাও খুব এনজয় করেছিলাম সকালে পুজো টুজো দিয়ে। তো বিকেলে আমরা মেলায় গেছিলাম। তো এই যে মেলার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো এখনও গান হচ্ছে, গানগুলো কিন্তু বেশ সুন্দর গাইছিল। আর আবার একটা গান, নতুন একটা গান করছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো সবাই শোনো, অবশ্যই কমেন্টে জানিও কেমন গান করছিলেন ইনি। आता है गुस्सा मुझे प्यार में, मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का न रहा, क्या करूं मैं दिल का बुरा ये जादू तेरी आंखों। সো হ্যালো এভরিওয়ান। তো এরপর দেখো এরপরে এটা হচ্ছে গিয়ে এইরকম গাড়িগুলো ঘোরা। আর এই যে এটাও বাচ্চাদের ইভেন্ট, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বড়রাও উঠে বসে আছে। তো জিনিসটা বেশ সুন্দর। আর এই যে এটাই তোমাদের বলছিলাম, এটা মিকি মাউস, এটা অনেক বড় মিকি মাউস ছিল। আর এটা কিন্তু খুব বড় একটা মেলা হয়েছিল। আর সব থেকে আমার ডেঞ্জারাস লেগেছে এই জিনিসটা, ঠিক আছে। এই জিনিসটাকে আই থিঙ্ক মনে জিগজ্যাগ বলে না কি বেশ বলে, আমি জানি না। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাতে পারো তো কেমন মানে তোমরা কারা কারা এই ইসেতে উঠেছো, ঠিক আছে। তো এইটা দেখো এই রকম উল্টে পাল্টে ঘোরায়। আমার তো মনে হয় এখানে যারা উঠেছে, ঠিক আছে, তো এখানে যারা উঠেছে তাদের অবস্থা তো জাস্ট শোচনীয়, তুমি বুঝতেই পারছো। তো এই যে দেখো এইরকমভাবে যদি কাউকে ঘোরায়, ঠিক আছে, এরকমভাবে যদি কাউকে ঘোরায়, মানে সে তার যে কী অবস্থা হবে, বমি টমি করে মানে একাকার অবস্থা হবে। তো যাই হোক, এরা তো বেশ এনজয় করছিলো। তো তো কী সিচুয়েশানটা আমি জাস্ট দেখছিলাম, মানে মানুষের কত এনার্জি থাকে, মানুষের কত আগ্রহ থাকে। সবথেকে বড় ব্যাপার যে পয়সা খরচ করে উঠেছে, মানে হ্যাঁ আমাকে তো মনে হয় লাখ টাকা দিলেও আমি উঠবো না। সবথেকে বড় ব্যাপার মানে এইরকমভাবে উল্টে পাল্টে ঘুরাবে। তো এই জিনিসটা মানে আমার তো সবচেয়ে বেশি ভয় লাগে। তো এর থেকেও উঠেছিল বড় বড় নাগরদোলনা। তো দেখো আমার নিজের দেখেই মাথা ঘুরে যাচ্ছে, তো কী বলবো তোমাদের সাথে। তো বড় একটা নাগরদোলনা এসেছিলো, সেই ইভেন্টটাও এসেছিলো। তো এরপর আমরা চলে এসেছিলাম এই যে ক্রিসপি পটেটো রোল যেটা আছে না, এই জিনিসটা খাওয়ার জন্য। তো গাইস এখানে কিন্তু এই জিনিসটা আমি এই মেলা। তো হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু অনেক মেলায় গেছিলাম। তো অনেক মেলায় যাওয়ার পর আমি কিন্তু এই জিনিসটা কিন্তু দেখিনি, কিন্তু আমার এই মেলাটাই প্রথমবার যেহেতু আমরা এসেছি। তো এই মেলায় কিন্তু আমরা এই জিনিসটা আমরা দেখেছিলাম, মানে এই যে ক্রিসপি পটেটো রোল টাইপের, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রথমবার আমি দেখলাম, আর আমার কিন্তু না খেয়ে থাকবো সেটা তো হতে পারে না। তো এই জিনিসটা কিন্তু আমরা এখন খাবো। আর এটা দেখো কিভাবে বানাচ্ছে, সেই প্রসেসটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই যে আলুটাকে এরকম রিং করে কাটলো, কেটে এর ওপরে কিছুর একটা ব্যাটার দিচ্ছে। আই থিঙ্ক আমার মনে হয় এটা ওই বেসন টেসন কিছু একটা হবে। আর এটা মনে হয় ব্রেড কাম বা বিস্কুটের গুঁড়ো টুড়ো হবে। তো যাই হোক, তারপর এটাকে করছে ডিপ ফ্রাই। ওকে, তো এটাকে ডিপ ফ্রাই করে তারপর হবে গিয়ে তোমার এই যে লবণ, সস, এই সমস্ত কিছু দেবে। তো এই যে আমার মেয়ে এখন খাচ্ছে।
আমার মেয়ে খেতে খেতে বলবে যে কেমন হয়েছে। ওর তো বেশ ভালো লাগছে। আর এই দেখো এই তেলের মধ্যে ভাজছে, তেলের অবস্থাটা জাস্ট দেখো কালো হয়ে গেছে পুরো, ঠিক আছে। তবু আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর আমার মেয়ে তো কিছুক্ষণ একটু খেলো, খাওয়ার পর ওর আর ভালো লাগলো না, ঠিক আছে। বলছে এর থেকে নর্মাল আলু ভাজলেই মা অনেক বেশি ভালো লাগে, আমার না এই আলুটা ভালো 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 লাগেনি, ঠিক আছে। তো আমাকে দিয়ে দিল, আমি খেয়ে নিলাম। তো এরপর দেখো এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি দেখাচ্ছিলো, আর এই জুয়েলারিগুলো কিন্তু খুব দাম চাইছিল, মানে যে কারণে আমি কিছু কিছু জুয়েলারি কিনেছি, মানে কানের কিনেছিলাম দুই একটা, আর বেশি কিছু কিনিনি। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপ প্লেট এই সমস্ত কিন্তু বিক্রি হচ্ছিল। তো এখান থেকে আমি এক সেট কাপ নিয়ে নিয়েছিলাম, যেগুলো কাচের কাপগুলো হয় না, তো ওই কাচের কাপগুলো আমি নিয়ে নিয়েছিলাম, কারণ ওই কাপগুলো অনেক বেশি টেকসই, কারণ আমরা ওই টাইপসের কাচই ইউজ করি। তো তারপর আমরা চলে আসলাম পিঠে খেতে, ঠিক আছে। অনেকক্ষণ ধরে ঘুরছি, রাত প্রায় 10টা বেজে গেছে, তো খিদে পেয়ে গেছিলো, তো যে কারণে এবার আমরা এই যে ভাপা পিঠে, আর এই ভাপা পিঠেটা আমাদের অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে। আর এই যে গরম গরম ভাপা পিঠেগুলো বানাচ্ছে দেখো গাইস, মানে দেখেই না জিভে জল চলে আসে। তো এই কারণে না ভাপা পিঠার লোভ আর সামলাতে পারিনি, তো যে কারণে আমরা চলে এসেছি। আর এখানে ভাপা পিঠেগুলো 25 টাকা করে বিক্রি হচ্ছিলো পার পিস, ঠিক আছে, একটু বেশি দাম বিক্রি হচ্ছিলো, মানে আমরা নর্মালি যেখানে খাই সেখানে 15 টাকা করে নেয়, ঠিক আছে, আর এখানে 25 টাকা। তো গাইস তারপরে আমরা চলে আসলাম এই যে দেখো বেলুন ফাটানোর জন্য। এখনও বাবা আর মেয়ে হচ্ছে গিয়ে এই যে বেলুন ফাটাবে, বেলুনের মধ্যে কিছু একটা প্রাইস থাকবে, বেলুন তো জাস্ট ছিলই না, আর হচ্ছে গিয়ে ফাঁকা ফাঁকা ছিল। তো বাপ আর মেয়ে মানে ওনারা দুজনে মিলে, সো হ্যালো এভরিওয়ান, এখন বাবা আর মেয়ে মিলে হচ্ছে বেলুন ফাটাচ্ছে, বেলুন ফাটানো চলছে। তো দেখা যাক কটা, ওই যে জাস্ট একটা গ্রিন বেলুন ফাটালো প্রথমে, ও তারপর একটা হলুদ বেলুন ফাটাবে, ঠিক আছে। তো দেখো এই হলুদ বেলুনটা ফাটলো না, দেখি নেক্সট বার ফাটে কিনা, ঠিক আছে, দেখা যাক, ঠিক আছে। মেয়ে তো অনেকগুলো ফাটালো, এবার বাবা ফাটাবে। তো এখন বাবা মেয়েকে বলছে যে তুমি ফাটাও, দুজনে মিলেই ফাটাই, দেখি ফাটে কিনা, একটা তো ফাটলো। তো গাইস এই যে ছাকনিটা পেয়েছে সান্ত্বনা পুরস্কার আর একখানা লজেন্স দিয়েছে। তো আজকের মতন ব্লগটা এখানে স্টপ করছি। ব্লগটা এখানে স্টপ করছি, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা যে একান্তই কামনা করি আমরা। তো নমস্কার আপনাদেরকে।